মহিলাদের রুকু সেজদার সঠিক নিয়ম অধিকাংশ মা বোনেরা জানে না। আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে আপনাদের মহিলাদের রুকু এবং সেজদা কিভাবে দিতে হয় এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে আমি যাচ্ছি। আমাকে পুরো ভিডিওটা আপনি দেখেন। এইভাবে আপনি দাঁড়াবেন। এটা আপনি দাঁড়ানোর সময় দুই পা একসাথে করে আপনি দাঁড়াইলেন। আমরা পুরুষ যারা তারা দুই পা ফাঁক করে কিন্তু আমরা দাঁড়াই মূলত, এবং বুড়ো আঙ্গুল এবং পায়ের গোড়ালি কেবলামিকে থাকবে, সোজা থাকবে। এইভাবে যেন না হয়, তাহলে কিন্তু সুন্নতে বরখেলাপ হবে। সুন্নত তরিকা হলো এইভাবে দাঁড়ানো। এটা হলো আমরা পুরুষদের দাঁড়ানো। আর মহিলা যারা মা বোন যারা আছেন, আপনি দাঁড়াবেন দুই পা এই যে একসাথে করে একত্রিত করে এইভাবে। এটা আপনার সুন্নত তরিকা দাঁড়ালেন। এখন আসেন আমার দিকে তাকান। তাকবীরের তারিমে হাত বাঁধবেন কীভাবে? আমরা পুরুষ যারা আছি আমাদের তাকবীরের তারিম বাঁধতে হয় কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নত আমাদের পুরুষদের। আপনাদের মা বোন যারা আছেন আপনার এই যে কাঁধ পর্যন্ত হাত উঠানোর সুন্নত। হাতটা কীভাবে রাখবেন? এই যে আঙ্গুলটি স্বাভাবিকভাবে ক্যাবলামুখী থাকবে। এই যে দেখেন আমার দিকে একটু লক্ষ্য করে দেখেন, আঙ্গুলগুলো ক্যাবলাতে থাকবে এবং হাত কিন্তু উঠছে এই কাঁধ পর্যন্ত, হাত উঠানোর সুন্নত। এই যে আমি হাত উঠালাম, আপনাদেরকে আপনি ফলো করবেন। তার আগে আপনারা নিয়তটা করে নেবেন। যেমন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছেন, বা এই নিয়তটা আপনি করলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নিয়ত করতেছি। এখন তো আপনি তাকবীরের তারিমে হাত বাঁধবেন। এখন নিয়ত করলেন, নিয়ত করার পরে আপনার হাতটি আপনি উঠাইলেন, এই কাঁধ পর্যন্ত হাত উঠাইলেন। ওঠার পর হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক ক্যাবলামিকে থাকবে, হাত ওঠানোর সুন্নত। এখন হাতটা বাঁধবেন কিভাবে দেখেন, আমার দিকে ফলো করেন। আল্লাহু আকবার। এই যে বুকের মধ্যে আপনার হাত বাঁধলেন। আর আমরা পুরুষ যারা আছি আমরা নাভির নিচে আমরা হাত বাঁধি। আমাদের নাভির নিচে হাত বাঁধার সুন্নত। আমাদের প্রিয় মা বোন যারা আছেন আপনাদের জন্যে এই বুকে হাত বাঁধা আপনাদের জন্য সুন্নত। তো এইভাবে আপনি হাত বাঁধলেন। এখন আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। বস আপনি সূরা মিলাইলেন। এখন আপনি রুকুতে যাবেন। আপনাদের রুকু আমাদের পুরুষদের রুকুর মধ্যে কি পার্থক্য এটা একটু লক্ষ্য করে দেখেন। আমরা পুরুষ যারা আছি আমরা নাভির নিচে আমরা হাত বাঁধি, কিন্তু আপনারা কেন বুকে হাত বাঁধবেন? শুধু এটা পর্দার ক্ষেত্রে আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বাঁধতে বলছেন। আপনাদের বুকে যদি আপনি হাত বাঁধেন পুরো শরীরের গঠনটাকে পর্দায় ঢেকে থাকে। শুধুমাত্র এই সুবিধার জন্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বুকে হাত বাঁধতে বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমরা হাত বাঁধছি। এখন কি করবেন? সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ, এখন রুকুতে যাবেন। রুকুর মধ্যে একটু পার্থক্য রয়েছে বোনেরা। যেমন আমরা পুরুষ যারা আছি আমাদের রুকু হচ্ছে দেখেন, আমরা যখন রুকুতে যাই তখন আমাদের কোমর এবং ঘাড় এক সমান থাকে, কিন্তু আপনাদের তা না। আপনাদের রুকুর দিকে এইভাবে আমি দেখাচ্ছি। এই হাত দুটা এই কোনো দুটা অত্যন্ত সোজা রাখেন, এই হাঁটু দুটা সোজা রাখেন। দেখেন সোজা হাঁটু দুটো যদি আপনি সোজা রাখেন এবং এই হাত দুটো সোজা রাখেন, এই সোজা অবস্থায় আপনি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। দেখেন কতটুকু আপনি মানে হেলেন। এই যে দেখেন আল্লাহু আকবার। এই যে আমি যতটুকু দুলছি বা হেলছি, আপনি এতটুকু পর্যন্ত আপনাদের রুকু করা এতটুকু। এখন রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পরে আপনি যেমন রুকু থেকে আপনি দাঁড়াইলেন, হ্যাঁ সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানাল হামদ বলার পরে আপনি সিজদা চলে গেলেন। সিজদার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আসলে আমরা একটু সিজদা যাই, আমি সিজদাটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই। যেমন তাকবীর দিয়ে যাবেন আল্লাহু আকবার। এখন আমরা পুরুষ যারা আমরা সিজদাকে একটু দূরে দিই এইভাবে, এবং আমাদের কোনো দুইটা কিন্তু উপর হয়ে থাকে, দেন এই যে খাড়া অবস্থায় থাকে। আমাদের কোনো দুইটা খাড়া অবস্থায় থাকে। নবীজি বলছেন যে দুই কোণের মাঝখান থেকে একটা বকরি বাচ্চা যেন আসা যাওয়া করতে পারে। আমি যেভাবে বসছি ঠিক আপনারা এইভাবে বসবেন। এই যে বাম পায়ের উপরে ডান পা রাখছি আর ডান পাটা এইভাবে বিছিয়ে দিয়েছি, এইভাবে আপনি বসবেন। এখন আমরা সিজদা যাবেন কিভাবে? আমরা পুরুষ যারা আমরা তো দূরে সিজদা দিই, কোনগুলো উপরে থাকে। আর আপনার সিজদা দেওয়ার সময় এই কাছে সিজদা যাবে, কিন্তু এই হাতের কোনোই আপনার এই দুই উড়ুতার সাথে পাদর সাথে মিশা সিজদা দেবেন এরকম কাছে। আমাকে ফলো করুন। এবং এই কোনো দুইটা এই নিচে মাটির সাথে লেগে থাকবে। দেখেন এই যে আমাকে ফলো করে দেখেন আল্লাহু আকবার।
দেখেন কোনো কিন্তু নিচে লেগে গেছে এইভাবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখানে একটা কথা হলো যে আপনাদের সিজদার ক্ষেত্রে একটু পার্থক্য কেন? এই যে আপনার হাত দুইটা ওড়োর সাথে লাগাইয়া নিচে একবারে ঠেকাইয়া, হ্যাঁ, পুরো পাঁজের সাথে মিশাইয়া সিজদার অর্থ হলো শুধু পর্দার ক্ষেত্রে আপনাদের শরীরের গঠনটা সেফ থাকে, আপনাদের বুকের গঠন, শরীরের গঠনটা সেফ রাখার জন্যে, শুধু পর্দাকে সেফ রাখার জন্যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সিজদার এই সিস্টেমে এই কথা বলছেন। অনেকে কিন্তু কথাটা বলে থাকেন বা কমেন্ট করে থাকেন যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে আবার পার্থক্য থাকবে কেন? এই কথাটা কিন্তু একটা অতিরিক্ত রঞ্জিত। কারণ মহিলা আর পুরুষের মধ্যে তো ব্যক্তি তো ভিন্ন, আকৃতি তো ভিন্ন, আল্লাহ পাক তো দুজনকে গঠনিত বানাইছেন আলাদা ভিন্নভাবে। তাহলে আপনার চলাফেরা আমাদের চলাফেরা কি এক মনে করেন? আপনার গঠন আমাদের গঠন কি এক? আপনার বিধান আমাদের বিধান কি এক? কখনো নয়। এই জন্য ঠিক আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নামাজের ক্ষেত্রে এরকমভাবে পার্থক্য বিধান করেছেন। আশা করি আপনারা, যেমন আমি দ্বিতীয় সিজদা আপনাদেরকে আমি দেখাইছি, এখন আপনি সিজদাতে আপনি পড়ছেন, এখন তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন এবং সালাম ফিরে নামাজ শেষ করবেন। তবু আমি আপনাদেরকে শেখার নিয়তে আমি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এটা আমি উচ্চারণ করে শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করছি। আপনার শেখার নিয়তে আপনারা আমার সাথে সাথে আপনারা পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা আগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় বোনেরা, সালাম কিভাবে ফিরাবেন? সুন্নত তরিকা। অনেকে কিন্তু ভুল করে থাকেন। সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম পর্যন্ত আপনার মুখমণ্ডল কিবলার দিকে থাকবে। যখন ওয়া রাহমাতুল্লাহ বলবেন তাহলে আপনার মুখমণ্ডল এই ডান কাঁধের দিকে যাবে। যেমন আমি প্র্যাকটিক্যাল আপনাকে আমি সালামটা ফিরে আমি দেখাইতেছি, আপনি দেখেন সুন্নত তরিকা সালামটা কিভাবে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার মুখ কিবলার দিকে নিয়ে আসছি। এখন কিবলার দিকে আসার পরে এখন আমরা নতুন করে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকল নামাজের শেষে নবীজির সুন্নাহ যে তাওবা ইস্তিগফার পড়া, কারণ তাওবা ইস্তিগফার পড়লে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। কেন পড়বেন নামাজের শেষে জানেন? এই যে নামাজ যে আপনি পড়লেন, নামাজের সময় শয়তান করছে কি আপনার দিল, আপনার ধ্যান, আপনার খেয়াল, আপনার মনোযোগ বিভিন্ন জায়গায় নিয়ে এনেছে। ব্যবসা বাণিজ্যে, বন্ধু বান্ধবের কাছে, আড্ডাতে, বিভিন্ন জায়গায় মন কিন্তু শয়তানের ধোঁকায় নিয়ে যায়, ধ্যান খেয়াল এদিক সেদিক নিয়ে যায়। এই যে নামাজের মধ্যে আল্লাহর সামনে হাজির রয়েছেন, আল্লাহর সিজদা করলাম, আল্লাহর রুকু করলাম, আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা নামাজ পড়লাম, কিন্তু এই আল্লাহর নামাজের মধ্যে শয়তান করলো কি আমার ধ্যান খেল বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে এনেছে।
নামাজ পড়া শেষ, যখন নাকি আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইটা যখন পড়বেন শয়তান ব্যর্থ, শয়তান বেজার হয়ে যাবে। শয়তান বলবে আমি যে নামাজের মধ্যে যা তাকে ধোঁকা দিয়েছিলাম, মনটা এদিক সেদিক নিয়ে নিছিলাম, কিন্তু হইল না। সাথে আবার করলো কি, নামাজের শেষে সে তাওবা ফিরে নিল, ইস্তিগফার ফিরে নিল। ওই যে মন এদিক সেদিক কেন গেল, কেন নিল, এই জন্য আল্লাহ খুশি হয় তাওবা পড়লে। নামাজ হিসেবে তাওবা ফিরে নেবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। মোনাজাত কি করবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই নিয়মে আপনারা নামাজ শেষে মোনাজাত সারতে পারেন। আসুন আমার প্রিয় বোনেরা, আজকে পুরুষ এবং মহিলাদের রুকু এবং সিজদার বা নামাজের যে পার্থক্যগুলো আপনারা স্পষ্ট আপনারা শুনতে পারলেন, জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি আমলকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।